এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে চোখ দিয়েছে, সেই চোখের নিয়ামত কে আদায় করবে? আপনাকে কত সুন্দর জিহ্বা দিয়েছে, সেই জিহ্বার নিয়ামত কে আদায় করবে? আমি আপনার কবরে আসবো না, আপনি আমার কবরে আসবেন না। আল্লাহর রাসূল বলতেন, এই পৃথিবীর জমিনটা, এই পৃথিবীর জমিন থেকে কেউ যদি ইন্তেকাল করে যায়, কারো কবর হয়ে যাবে জান্নাতের বাগান, আবার কারো কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা। সেই টুকরাকে কিভাবে বপন করবেন, সেই টুকরাকে কিভাবে দেখবেন? আজকে আপনি নিজের দিকে খেয়াল করে দেখুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর আপনাকে দেহ দিয়েছে, আপনাকে হাত দিয়েছে। আচ্ছা আপনারা বলুন তো, ডক্টরের কাছে যদি দুইখানা হাত খরিদ করতে যায়, বানাতে যায়, কিনতে যায়, কত টাকার প্রয়োজন? বা অনেক টাকার প্রয়োজন। একটু নিজের শরীরের দিকে খেয়াল করুন। আমি বৈজ্ঞানিক মতের একখানা আপনাদেরকে কথা শোনাচ্ছি। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সুন্দর একখানা শরীর দিয়েছে, যেই শরীরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, যেই শরীর থেকে তোমরা আপনার কিনা আমার নিয়ামত উপভোগ করছো, যেই নিয়ামত তোমরা উপভোগ করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুইখানা চক্ষু দিয়েছি। ওই চক্ষু আপনার কিনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েও ক্ষান্ত হয়ে যায় নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া সাফাতাইন। ওই পৃথিবীর জমিনে তোমরা চোখ দিয়ে দেখবা, ওই চোখ তোমাদেরকে দেখার জন্য দিয়েছি, শুধু চোখ দেখার জন্য দি নাই। ওই চোখ থেকে তোমাদেরকে চোখ ঢাকার জন্য চোখের মধ্যে ধুলাকণা পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইখানা পাপড়িও দিয়ে দিয়েছি। জোরে বলো, দুইখানা পাপড়ি দিয়েছি চোখ ঢাকার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর কি দিয়েছি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুইখানা পা দিয়েছি বান্দা, যে পা দিয়ে তোমরা হাঁটা চলা করবা, ওই পৃথিবীর জমিনে নিয়ামত উপভোগ করবা। যে নিয়ামতকে খেয়ে তোমরা আজকে আপনার কিনা কেউ বা 30 বছর, কেউ বা আপনার কিনা এই পৃথিবীর জমিনে 100 বছর, কেউ বা 110 বছর, কেউ বা 80 বছর আমরা যেই নিয়ামত খেয়ে বেঁচে এসেছি। এ বেরাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কোথায় তোমাদেরকে যেতে হবে না, কোথাও যেতে হবে না। তোমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে না, তোমাদেরকে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না, তোমাদেরকে আপনার কিনা এই পৃথিবীর জমিনে কোনো রাহিবের কাছে যেতে হবে না। একটিবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে ঝুটলায় না, একটিবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে আপনার কিনা ওই পৃথিবীর জমিনে ওই নিয়ামতকে আপনার কিনা নিয়ামতের চর্চা করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতের চর্চার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুস্থতা দান করব। আজকে আপনার কিনা বৈজ্ঞানিকের মত দেখুন, এই যে আমার হিউম্যান বডি, যেটা মানুষের বডি বলা হয়, মানুষের যেটা আপনার কিনা দেহর গঠন গাঠন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহের গঠন গাঠনে আপনার কিনা 70 করোড় টাকার জিনিস আমাদের মানুষের না চাওয়া থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। জোরে বলো, 70 কোটি টাকার জিনিস আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। আপনাদের কি কিছু কম দান করেছে? আপনাদেরকে কম দান করেছে? বাবা, আপনাদেরকেও অনেক দান করেছে, আমাকেও অনেক দান করেছে। তবে আমরা আজকে হেদায়েতের পথে কেন নাই? হেদায়েত কেন হয় না? হেদায়েত কেন হয় না? আজকে আমরা মানুষ এই পৃথিবীর জমিনে জলসা মঞ্চগুলোকে, জলসাগুলোকে আপনার কিনা হাসি তামাশার পাত্র বানিয়ে দিয়েছি। আজকে আমরা বক্তব্য করে অনেক জায়গার মধ্যে চলে আসি, বক্তব্য করার পরে এক কান দিয়ে বক্তব্য ঢুকে দ্বিতীয় কান দিয়ে আপনার কিনা বেরো হয়ে বক্তব্য চলে যায়, বক্তব্যের মধ্যে কোনো তাসির নাই। আজকে আপনার কিনা এই জায়গার মধ্যে যতগুলো মানুষ বসে আছে, আপনারা একটিবার ভাবেন, আপনাদের গ্রামের মধ্যে ইমাম সাহেব রেখেছেন। কাকে বাপ? ইমাম সাহেবকে। ইমাম সাহেবকে আপনাদের গ্রামের মধ্যে রেখেছেন, কত টাকা বেতন দেন? কত টাকা বেতন দেন? আজকে আপনার কিনা একটা মাস্টারের বেতন 40,000 42,000 টাকা, একটা হেডমাস্টারের বেতন আপনার কিনা অসংখ্য টাকা। যেই ইমাম আপনার কিনা আমি এই জায়গার মধ্যে বক্তব্য করতে এসেছি, নিশ্চয়ই আমাকে কিছু টাকা হাদিয়া দিবে।
অবশ্যই হাদিয়া দিবে। আমি হাদিয়া নিয়ে এই জায়গা থেকে আবার কিনা আপনার কিনা বাড়ির মধ্যে চলে যাব। কালকে সকালবেলা যদি আমাকে বলে মৌলানা মাহিরুল সাহাব, আমার আম্মি কালকে যে জায়গার মধ্যে জলসা করতে এসেছিলেন আমার আম্মি ইন্তেকাল করেছে, একটু আসুন তো আমার আম্মির জানাজাটা আপনি পড়াবেন, আমি আসবো বাপ? আসবো না। আমি কিন্তু সেই জায়গার মধ্যে আসবো না। আমরা জন ধরা মলি সাহেব 2 ঘন্টা 5 ঘন্টা আপনাদের সম্মুখে বক্তব্য করলাম, আবার আপনাদের সম্মুখে থেকে আমাদেরকে চলে যেতে হবে। কিন্তু যেই ইমাম আজকে ইমামেরা নামাজের মধ্যে ভুল করে, আজকে ইমামেরা নামাজের মধ্যে ভুল করে, তো মুসাল্লিন ইকরামরা বলে এই ইমামকে আপনার কিনা মসজিদের মধ্যে রাখা যাবে না। কেন রাখবেন না? ভুল করার, নামাজের মধ্যে ভুল করার কারণ হলেন, একটু আপনারাই একটু খেয়াল করে দেখুন কেমনি আপনারা ভুল করার কারণ হলেন। ইমাম সাহেবের বেতন আপনারা গ্রামের মধ্যে করেছেন 5,500 টাকা। কয় টাকা বাপ? 5,500 টাকা। ইমাম সাহেবের বেতন 5,500 টাকা আপনার গ্রামের মধ্যে করলেন। ওই ইমাম সাহেবকে নিজের স্ত্রী ফোন করে বলছে, হ্যাঁ গো, আমার ওই অমুক ছেলেটা টিউশনি পড়ে, অমুক ছেলের আপনার কিনা 1,000 টিউশনির টাকা বাকি আছে, আবার আমি আপনার কিনা মার্কেট করতে যাব, ওখানে 3-4 হাজার টাকা আমাকে লাগবে। তাহলে হিসাব করেন 3-4 হাজার টাকা, 4,000 টাকা ইমাম ধরলো, আর আপনার ছেলেকে বেতন দিবে 1,000 টাকা, হলো কত? 5,000 টাকা। আবার ওই জায়গা থেকে আপনার কিনা 500 টাকা এক্সট্রা খরচা। ওই ইমাম আপনার কিনা নামাজের মধ্যে দাঁড়ালো, ওই ইমামের কোনোদিন ভালো চিন্তা আসবে বাপ? ওই ইমামের মাথার মধ্যে চিন্তা, মস্তিষ্কের মধ্যে চিন্তা খেলে কি হায়রে আজকে এই জায়গার মধ্যে থেকে আমি যাব বাড়ির মধ্যে, আমাকে 5,500 টাকা আপনার কিনা বাড়ির মধ্যে বুঝিয়ে দিতে হবে। তাহলে আপনার কিনা ইমাম যখন নামাজের মধ্যে দাঁড়াবে, ওই ইমাম সাহেবের নামাজের দিকে কোথায় খেয়াল থাকবে? ওই ইমাম সাহেবেরও তো একটা মন আছে, ওই ইমাম সাহেবেরও তো একটা পেট আছে, ওই ইমাম সাহেবেরও তো একটা ভাবনা ধারণা আছে। ওই ইমাম সাহেবের ভাবনা ধারণা শুধু নিজের বাড়ির দিকে দৌড়াবে, দৌড়াবে না বাপ? আজকে খেয়াল করুন, নিজের পৃথিবীর জমিনে কত টাকা ব্যয় করেছেন একটা মানুষ। এই পৃথিবীর জমিনে আপনি আপনার কিনা এই পৃথিবীর জমিনে আপনার জন্য নিজের পকেট খরচার জন্য 10,000 টাকা উঠিয়ে রেখে দিয়েছেন, নিজের আপনার কিনা নিজের সংসারী খরচা করার জন্য অমুক টাকা উঠিয়ে রেখে দিয়েছেন। ইমাম সাহেবের দিকে একটিবার খেয়াল করলেন না। এ বেরাদার মুসলমান, আজকে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায়, আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, যে ইমাম গ্রামের মধ্যে রাখবেন, অর্থাৎ যে ইমামকে রাখবেন, ওই ইমামের বেতনটা ঠিকঠাক হচ্ছে কিনা, ওই ইমামের ওই বেতনে আপনার কিনা সংসার চলে কি চলে না, একটু আপনাদেরকেও খেয়াল করা উচিত। না হলে কাল কিয়ামতের ময়দানে আপনারা জবাব দিতে পারবেন না। জি, কাল কিয়ামতের ময়দানে জবাব কিভাবে দিবেন? আমার মতো হয়তো বাংলার কোনো বক্তা বলে না, আপনার কিনা এই পৃথিবীর জমিনে আপনার কিনা আমাকে আনলেন 10,000 টাকা দিবেন, ধরুন আমাকে 10,000 টাকা দিবেন। আপনার কিনা যে ইমামকে নিজের গ্রামের মধ্যে রেখেছেন, একটিবার আপনার কিনা যে মানুষগুলো 5,000 6,000 টাকা ইমামের বেতন ফিক্স করেছেন, ওই ইমাম সাহেবের হাতে একদিন বুঝিয়ে দিয়েছেন, ইমাম সাহেব আপনি এই 500 টাকা রাখেন, এই সংসারের খরচা আপনি চালাবেন, আপনার কিনা এই সংসারের খরচা আপনি চালাবেন। আচ্ছা আপনারা বলুন তো, এই জায়গার মধ্যে কয়জন মানুষ আছে যে মানুষ জানে না যে এই পৃথিবীর জমিনে নামাজ পড়তে হবে? কয়জন মানুষ আছে? এরকম মানুষ যদি থাকে, ইনশাআল্লাহ আমার ফোন পেতে মোটামুটি 1 লাখ টাকা আছে, এখন 1 লাখ টাকা তার ফোন পে মেরে দেব। আছে বাপ? থাকবে? কয়জন মানুষ আছে হাত তুলেন তো দেখি, যিনারা জানেন না যে এই পৃথিবীর জমিনে নামাজ পড়তে হবে না? কয়জন মানুষ আছেন যিনারা জানেন না এই পৃথিবীর জমিনে রোজা করতে হবে না? কয়জন মানুষ আছেন যিনারা জানেন না যে এই পৃথিবীর জমিনে সুদ খাওয়া হারাম? কয়জন মানুষ আছেন? আজকে এই হক কথা বলতে অনেক মসজিদের মধ্যে ইমামদেরকে হাঁটিয়ে দেয়। ইমামরা আপনাদের জাগির নয়, ইমামকে ইমাম বানিয়ে রেখেছেন। ইমাম মানে হলো সব থেকে আগে আপনাদের গ্রামের রাজা। আপনাদের গ্রামে যেইভাবে ইমাম বক্তৃতা করবে, যেইভাবে আপনার কিনা চালাবে, সেইভাবে মাদ্রাসা মসজিদ চলবে। সেই ইমামদেরকে তাকালেন না, সেই ইমামদেরকে দেখলেন না। আচ্ছা আপনারা বলুন, আমি যখন এই জায়গা থেকে চলে যাব, দুবারা আপনি ডাকলে আমাকে
পাবেন না। কিন্তু ইমাম সাহেব ছুটির মধ্যে গেছে, ওই ইমাম সাহেবের কাছে ফোন করেছেন, হুজুর আমার আম্মা মারা গেছে, আপনি একটু আসেন তো, আমার আম্মার জানাজা পড়াতে হবে। ওই ইমাম সাহেবের যদি বাড়ির মধ্যে কোনো মানুষ যদি মরেও যায়, সেই মানুষটাকে ফেলে ইমাম সাহেবকে আসতে হবে কি হবে না? বা হবে তো? কথাগুলো গায়ে লাগছে? বেরাদার, আজকে বাংলার মুসলমান এই জন্যই পিছিয়ে। একটু আগে দেখলেন না, আমি বললাম কারা কারা শুনবেন না হাত তুলেন, তো অনেকজন মুসলমান হাত তুলে দিয়েছে। আজকে বাঙালি মুসলমান একখানা, আপনার কিনা ঘটনা বলছি, একখানা কুকুর এক জায়গার মধ্যে পড়ে আছে, একজন ভদ্র মানুষ এসে কান্নাকাটি শুরু করেছে, হায়রে কুকুরটা মারা গেল। আপনার কিনা ঝাঁকের ঝাঁক মুসলমান এসে ওরাও কান্নাকাটি শুরু করে দিয়েছে, কানতে কানতে বেকল হয়ে যাচ্ছে। যখন শেষের একজন ভাই এসে বলে, ভাই তুমি কানো কেন? বলছে ওরা কাঁদছে আমিও কাঁদছি, ওরা কাঁদছে আমিও কাঁদছি, আমি নিজেই কারণটা জানি না। এই হয়ে গেছে মুসলমানের চাল, কারণ জানে না আর গাছের মধ্যে উঠতে চলে এসেছে। কারণ জানে না। আজকে আমার সমাজের মধ্যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, জনাব হযরতুল আল্লাহ মাওলানা মুবারক হোসেন আশরাফি সাহেব, জনাব হযরতুল আল্লাহ মাওলানা মুবারক হোসেন আশরাফি সাহেব আজকে কারণ জানে না, মুসলমানেরা কান্না করতে শুরু হয়ে গিয়েছে। দেখেছেন একটু? দেখেছেন পৃথিবীর জমিনটা আপনাদের জন্য কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন?